প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক, নবপজিশন ডক্টর শহীদুল্লাহ কলেজ। তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপর আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। কোভিড-19 পরিস্থিতির মধ্যেও তোমাদের আমি সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শুরু করছি। দেখো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা তিনের গতদিনে 1 এবং 2 বুঝিয়েছিলাম, 3 নম্বর তারা বলা হয়েছে এবং 3 নম্বর আবার পুনরাবৃত্তি করে দিচ্ছি। দেখো যে 147 কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এটাকে দেখো আমরা আগে একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা এগিয়ে নিই। তাহলে এখানে কত দিলে ভাগ যায় দেখো, যেখানে যদি আমরা 3 দিয়ে দিই, 3 4 12, 3 নং সংখ্যা, তাহলে 3 দিয়ে দিলে 3 4 12, বাসে কত 14 থেকে 2, তাহলে 3 নং 27। তারপরে একে আমরা 7 দিয়ে যদি ভাগ করি 7 7 49, সুতরাং 147 ইকুয়াল টু 3 গুণ 7 গুণ 7। দেখো যে তাহলে এখানে 3 কিন্তু জোড়াবিহীন আর 7 কিন্তু জোড়া আছে, যেহেতু 3 জোড়াবিহীন সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটিকে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা 3। তাহলে উত্তর 3। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 3 নম্বর অঙ্ক খেয়াল করো। 147 আমরা এভাবে আগে উৎপাদক বের করে দিচ্ছি। 3 দিয়ে ভাগ করলে পরে 3 4 12, বাসে 14 থেকে 12 ভাগ দিলে 2, 27, 3 নং 27। তারপর 7 দিয়ে ভাগ দাও, 7 7 49। আমরা 147 উৎপাদক খুলে বের করলাম, এখানে কোনো নিয়ম করে বের করলাম। 3 গুণ 7 গুণ 7, তাহলে 3 এর কোনো জোড়া নাই কিন্তু 7 জোড়া আছে। তাহলে যদি এই যে আর একটা 3 থাকতো তাহলে এটা কিন্তু বর্গমূল হতো। যেহেতু 3 জোড়াবিহীন, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা 3, এই 3 দ্বারা গুণ করলেই কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং উত্তর 3। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 3-এর খ নাম্বার অঙ্কটা দেখো বুঝিয়ে দিচ্ছি। 3-এর খ নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে আমরা একটা অঙ্ক কিন্তু কিভাবে গুণ করলে গুণফল ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কিভাবে পূর্ণবর্গ হয় সেটা আমরা দেখিয়ে দিলাম। এখন আমরা 3-এর খ নাম্বার 384 আছে, তাহলে 384কে আমরা এইভাবে উৎপাদক বের করে নিই। দেখো যেহেতু জোড় সংখ্যা আছে লাস্টে, অতএব এটা থাকলেই তোমরা একটু বুঝে নিবে যে এটা 2 দিয়ে ভাগ করলে নিবে। তাহলে দেখো 3 1 3, মাসে 3 2 1 2, 3 থেকে 2 বাদ দিলে মাসে 1, 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, একে আবার 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 9 দুগুণে 18, 6 দুগুণে 12। তারপরে দেখো 2 দিয়ে ভাগ দিলে 48 দুগুণে 96। আবার দেখো 2 দিয়ে ভাগ দিলে 24 দুগুণে 48। আবার 2 দিয়ে ভাগ দিলে দেখো 12। আবার 2 দিয়ে দিলে দেখো 6 দুগুণে 12। আবার 2 দিয়ে দিলে দেখো 3। তাহলে দেখো পর্যায়ক্রমে 2 2 2 দিয়ে কিন্তু আমরা ভাগ করে আসলাম। দেখা যাচ্ছে কি যে এখানে এই যে 384 উৎপাদক হলো, তাহলে 384 সমান, দেখো 384 সমান 2
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা দেখো। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে দেখো কয়টা হয়েছে? 2, 4, 6, 7টা। আর মাসে কত? 3। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি জোড়া জোড়া করি তাহলে 2 গুণ 2 এক জোড়া, গুণ 2 গুণ 2 আর এক জোড়া, তাহলে আবার 2 গুণ 2 আর এক জোড়া, তাহলে দেখ 3 জোড়া। এখন বাঁচছে শুধু একটা 2 আর একটা 3 বাঁচে। তাহলে দেখা যাচ্ছে যে 2 ও 3 জোড়া বিহীন, তাই না? দেখো 384কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে 192, 2 দিয়ে ভাগ করে 96, 2 দিয়ে ভাগ করে 48, 2 দিয়ে ভাগ করে 24, 2 দিয়ে ভাগ করে 12, 2 দিয়ে ভাগ করে 3, তাহলে আমরা 7টা 2 পেয়েছি। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা আর একটা 3 পেয়েছি। তাহলে প্রত্যেকটাই জোড়া জোড়া হয়েছে, কিন্তু একটা 2 ও 3 জোড়া বিহীন। সুতরাং আমরা কি করব? দেখো, যেহেতু 2 ও 3 জোড়া বিহীন, যেহেতু 2 ও 3 জোড়া বিহীন, অতএব আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো কি করব? যেহেতু 2 ও 3 জোড়া বিহীন, 2 যেহেতু 2 ও 3 জোড়াবিহীন, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যার থেকে 2 গুণ 3 সমান 6 দ্বারা, 2 গুণ 3 সমান 6 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা হবে এখানে হলো 6। কত হবে? 6 হবে। উত্তর হবে কত? উত্তর হবে 6। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর মধ্যে যেহেতু 2 ও 3 জোড়াবিহীন, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটিকে 2 গুণ 3 সমান 6 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা 6। উত্তর হবে কত? 6। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে গুণফল দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে কোনো গুণফল দ্বারা গুণ করলে, ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, এই বিষয়টি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন তোমাদের বুঝাইতে সক্ষম হলাম যে কিভাবে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হয়, তা তোমরা কিন্তু আলটিমেটলি বুঝে দেবে। এখন আমরা তোমাদের উদ্দেশ্যে করে আর একটা অঙ্ক, এটা রাশি হলো 1470 আছে। তাহলে 1470 যেহেতু আছে, সেহেতু আমরা কি করতে পারি? তাহলে আমরা এটাকে আবার সেই ভাগ প্রক্রিয়ায় আমরা কিন্তু অঙ্কটা সম্পন্ন করতে পারি। 1470কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করবো। কত দ্বারা? 2 দ্বারা ভাগ করবো। 7 দুগুণে 14, 3 দুগুণে 6, পাশে 1 10, 5 দুগুণে 10। দেখো এখন কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 13, 3 4 12, 3 5 15। তাহলে আবার 3 দিয়ে ভাগ করা যায়। দেখো 3 দুগুণে 6, পাশের 7 থেকে 1 13, 13 হলে 3 4 12, পাশে 1 15, 3 5 15। আচ্ছা, এখন আমরা এটাকে কত দ্বারা ভাগ করতে পারবো? দেখো যে এটাকে আমরা 3 দ্বারা ভাগ করলে কিন্তু মিলবে না, যেহেতু শেষে 5, এখানে 3 8 24 আর এখানে 5, 3 দিয়ে যায় না, 5 দিয়ে দাও। তাহলে এখন 5 দিয়ে যদি আমরা দেই, এখানে 5 4 20, 5 4, 24 থেকে 20 বার দিলে 5 4, এই 4 আর 5 45, 5 9 45। এখন দেখেন 7 দিয়ে দিলে পরে 7 7 49। তাহলে আমরা 1470 ইকুয়াল টু 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এখন দেখো যে আমরা 2 এর জোড়া নাই, 3 এর জোড়া নাই, 5 এর জোড়া নাই, অনলি 7 এর জোড়া আছে। যার জোড়া আছে যে টোটাল ভাগ। যেহেতু 2 ও 2, 3 ও 5 জোড়াবিহীন, 2, 3 ও 5 জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটিকে 2
2 গুণ 3 গুণ 5 অর্থাৎ 3 গুণ 4 5 30 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 30। উত্তর হবে 30। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবার একটু বুঝিয়ে দেই। 2 দিয়ে ভাগ করলে 735, 3 দিয়ে ভাগ করলে 245, 5 দিয়ে ভাগ করলে 49, 7 দিয়ে ভাগ করলে 7 7 49, 1470 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7, অর্থাৎ 2 গুণ 3 গুণ 5, এখানে 7 জোড়া সম্পন্ন, যেহেতু 2 3 ও 5 এর জোড়া বিহীন, সুতরাং সংখ্যাটিকে 2 গুণ 3 গুণ 5 29 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 30। উত্তর 30। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে হয় সবাই শিখে গেলাম যে গুণ করলে পরে কিভাবে গুণফল যে পূর্ণবর্গ সংখ্যা কত দ্বারা গুণ করলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি বের করা কিন্তু খুবই সহজ প্রক্রিয়া। আশা করি তোমরা বুঝে গেছো। এখন আমরা 4 নম্বরে যাবো, যে ক্ষুদ্রতম সংখ্যাকে কত দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে গুণফল আমরা বুঝে গেছি, তাহলে আমরা এখন ভাগফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে প্রক্রিয়ায় দেখলে যে গুণফল কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, ঠিক এইটাও ওই একই প্রক্রিয়ায় হবে, শুধু গুণফলের জায়গায় ভাগফল হবে। তাহলে 972কে আমরা ওইভাবে একইভাবে উৎপাদক নির্ণয় করি। যেহেতু এটা 2 দিয়ে যায়, অর্থাৎ 8 4 দুগুণে কত 8, 9 থেকে 8 বাদ দিলে 1 17, তাহলে 8 দুগুণে 16, মাঝে কত 1 12, 6 দুগুণে 12, তাহলে একে আবার 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 3, তাহলে এখানে আবার 3 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 8, তাহলে আবার এখানে 2 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 3 27 81, তারপর একে আবার 3 দিয়ে ভাগ করলে 3 9 27, আবার 3 দিয়ে ভাগ করলে 3 3 কে 9। সুতরাং 972 দেখো যে কত হলো 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 একটা 2টা 3টা 4টা 5টা, তাহলে দেখো আমরা 5টা 3 লিখে ফেললাম। তাহলে 2 2টা 3 আছে 5টা, এখানে উৎপাদক আমরা বের করে দিয়েছি। তাহলে এখানে 2 গুণ 2 এক জোড়া, তাহলে 3 গুণ 3 এক জোড়া, আবার দেখো 3 গুণ 3 আর এক জোড়া, তাহলে বাঁচলো কয়টা? একটা। তাহলে যেহেতু 3 জোড়া বিহীন, যেহেতু 3 জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল ওইখানে ছিল গুণফল, এখানে হবে ভাগফল, শুধু এই পার্থক্য। সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা
ক্ষুদ্রতম সংখ্যা এখানে হলো কত? দেখো 3, সংখ্যা হলো 3। উত্তর কিন্তু 3 হয়ে গেল। দেখো তাহলে আগে ছিল ওই যেহেতু 3 জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে এখন হলো ভাগ করলে। আগে ছিল গুণফল, এখন হলো ভাগফল। পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে। তাহলে আমরা একেবারেই বলতে পারি যে 3 এবং 4 নম্বর অঙ্ক একই অঙ্ক, শুধু গুণফল আর ভাগফলের পার্থক্য। অতএব প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এটা থেকেই তুমি বুঝে নিতে পারো যে গুণফল আর ভাগফলের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য একটাই, শুধু এখানে লেখার বেলায় লিখতে হবে যে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3, তাহলে আগেও তো এরকমই ছিল যে 3 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ভাগের বেলায় ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, আর গুণের বেলায় গুণফল একটি পূর্ণ। শুধু এই দুটো পার্থক্যই আছে। অতএব আমরা এখন 4 নম্বরে চলে যাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে 5 নম্বর আছে যে এটা বিয়োগফল, কোন বিয়োগফল দ্বারা বিয়োগ করলে ওই কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব এটা আমরা বর্গমূলের পদ্ধতিতে এই অঙ্কটা আমরা সলভ করতে পারি। তাহলে দেখো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এই সংখ্যাটিকে বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি এখন তোমাদের এটা বর্গমূল করে দেখিয়ে দেই। প্রথমে বর্গমূলের নিয়ম তোমরা গত ক্লাসে দেখেছো যে প্রথম যদি জোড়া জোড়া সংখ্যা হয়, তাহলে জোড়া সংখ্যার মধ্যে বর্গমূল দিতে হয়। কারণ যখন ভাগের বেলায় যেমন আমরা একটা একটা করে কাটি, কিন্তু বর্গমূল নির্ণয়ের বেলায় কিন্তু আমরা একটা একটা করে কাটলে হবে না। এখানে আমাদের জোড়ায় কেটে আনতে হয়। যদি বিজোড় সংখ্যা থাকলে তাহলে প্রথম একটার মধ্যে, যদি জোড় সংখ্যা থাকে তাহলে 1 2 3 4, তাহলে 4টা কি জোড় সংখ্যা? 1 2 3 4, 4টা সংখ্যা না? 4টা সংখ্যা মানে জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে এটাকে অবশ্যই জোড়ায় ভাগ প্রক্রিয়া দেখাতে হবে। আর যদি বিজোড় সংখ্যা থাকতো তাহলে আমরা প্রথম একটি, যেমন যদি এখানে 9 নেই, এই 3টা সংখ্যা 1 2 3টা সংখ্যা আছে, তবে আমরা একটার মধ্যে নিতাম। এখন কিন্তু তা নয়, এখন আমাদের অবশ্যই এক জোড়ার মধ্যে নিতে হবে, একটা জোড়ার মধ্যে। তাহলে এখানে এক জোড়ার মধ্যে বলতে বোঝাচ্ছে 46 অর্থাৎ 46। তাহলে আমরা এখন বর্গ সংখ্যাগুলো মুখস্থ যেহেতু আমাদের আছে, তাহলে 3 3 কত হয়? 9, 4 4 কত? 16, 5 5 25, অনেক বেশি, 6 4 36, অনেক বেশি 46। তাহলে আবার 7 7 49, তাহলে 46 থেকে 49 বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে 6 বার নিতে পারি, 6 6 36। তাহলে এখানে বাঁচে কত? 10। তাহলে দেখো এখন আমরা এই একটা জোড় সংখ্যা কেটে নিয়ে আসি, তাহলে 39। তাহলে এখন 6 এর ডবল কত? 12। তোমরা জানো 6 এর ডবল হলো 12। তাহলে আমরা এখানে কতবার নিলে এই 1039 আমরা বানাইতে পারি, তাই না? তাহলে আমরা দেখো, যদি আমরা 100 এখানে যদি 7 বার, 100 যদি 8 বার নেই, তাহলে 8 8 64, 4 হাতে থাকে 6, 8 2 16, 8 6 22, হাতে থাকে, তাহলে 1024 হয়ে যায়। আছে কত? 1039। তাহলে আমরা এখানে 8 বার নিতে পারি। তাহলে এখানেও 8 বার, তাকে এখানেও যা নিব এখানেও তাই নিব। এবং এখানে 6 এর ডবল কত দিলাম আমরা? 12 কিন্তু। আর এখানে 8 বার নিলে এখানে 8 বার। তাহলে এই 128 কে 8 দ্বারা গুণ করো। 8 8 64, 4 হাতে কত? 6, 8 2 16 আর 6 22, হাতে কত? 2, 8 কে 8 দিয়ে 10। তাহলে 128 কে 8 দ্বারা গুণ করে আমরা পেলাম 1024। তাহলে 15 অবশিষ্ট থাকে। যেহেতু এত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ওই সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল
বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা কত হবে? সংখ্যা হবে 15। উত্তর তাহলে আমাদের উত্তর নিচে আমাদের জায়গা নেই, এই জন্য আমার পাশে লিখে দিলাম উত্তর 15। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আবার একটু বুঝিয়ে দিই। দেখো, যেহেতু 4টা সংখ্যা আছে 1 2 3 4, এই 4টা কিন্তু জোড় সংখ্যা। 1 2 3 4, এই 4টা সংখ্যা যেহেতু জোড়, অতএব আমরা প্রথম দু ঘরের মধ্যে দেব। তাহলে 46 আছে। আমরা দেখলাম যে যদি 6 বার নেই 6 6 36, 7 বার নিলে 46 এর বেশি হয়ে যায়, 49 হয়ে যায়, 7 7 49, এই জন্য নেওয়া যাচ্ছে না। এটা আমার কাছে সংখ্যা 46, আমরা 6 7 36 নিলাম। 46 কে 36 বাদ দিলে কত থাকে? বিয়োগ করলে 10। 3 আর 9 একসাথে কেটে নিয়ে এলাম। 6 এর ডবল দেখো 12 দিলাম। 6 এর ডবল কত? 12। এটা বর্গমূল অঙ্কের নিয়ম। তারপরে আমরা দেখলাম যে এখানে 12 সাথে কত অ্যাড করলে তাহলে 1024, আমরা এটার নিচে থাকতে পারি অথবা সমানও হতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম যে 8 বার যদি নিই তাহলে 128, 128 কে 8 দিয়ে গুণ দিলে 1024, দেখা যাচ্ছে 15 অবশিষ্ট থাকে। যেহেতু এত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ওই সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15। অতএব উত্তরও আমাদের এখানে 15 হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের এই বিষয়ে একটা অঙ্ক আছে, সেটা হলো 6 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে 6 নম্বরে আছে 5605। 5605 এই সংখ্যাটি কোন ক্ষুদ্রতম সংখ্যা? এই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই কথাটা কিন্তু আমাদের বলতে হবে। তাহলে আমরা এখন আগে দেখি যে বর্গমূল করে দেখি কত হয়। তাহলে এখন আমরা বর্গমূল করে যদি 1 2 3 4 4টা সংখ্যা জোড়ায় জোড়ায় নিতে হবে। তাহলে 7 7 49, 8 8 64 বেশি হয়ে যায়। তাহলে 7 7 আমরা 49 নিতে পারি। 9 আছে 16 হয় 7 হলে, 9 আছে 16 7 হলে, হাতে 1 5 হাজার কিছু না। তাহলে এখানে 0 5, 7 এর ডবল কত? 7 এর ডবল 14। তাহলে এখানে আমরা যদি 4 বার নেই, যদি এখানে আমরা 4 বার নেই, তাহলে এখানেও 4 বার। তাহলে 4 4 16 6, হাতে কত? 4 4 16 6, হাতে কিন্তু 1, 4 4 16 1 17 7, হাতে 1, 4 4 4 5। কিন্তু আমরা যদি এখানে 5 নিতাম, তাহলে এখানে একটা 45 কে 5 দ্বারা গুণ করলে বেশি হয়ে যেত। তাহলে 6 আছে 15 9 হলে হাতে 1, 8 2, হাতে 1, তাহলে 129 অবশিষ্ট থাকে। যেহেতু 144 129 ছোট, অতএব এখানে কিন্তু বেশি নেওয়ার সুযোগ নাই। তাহলে 5605 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু 129 অবশিষ্ট থাকে। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ হতে হলে সংখ্যাটিকে কমপক্ষে ৭৪ যোগ 1 এর বর্গ বিয়োগ 5006 05। তাহলে এখানে 75
তাহলে 75 বর্গ 5 6 0 5। তাহলে আমরা দেখি 75 বর্গ কত। তাহলে 75 কে আমরা কি করতে পারি, গুণ করে দেখিয়ে দিতে পারি। তো দেখো 75 বর্গ 5 5 হাতে 2 5 7 2 37 5 7 35 5 হাতে 3 7 7 52। তাহলে 5 7 5 12 2 হাতে 1 6। তাহলে 5625। তাহলে 5625 বিয়োগ 5605। তাহলে 20 কত হলো বিয়োগফল? এই সংখ্যাটি হতে হলে সংখ্যাটি কমপক্ষে এত বিয়োগ এত কমপক্ষে হবে কমপক্ষে হবে এত। তাহলে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা 20। অর্থাৎ সংখ্যাটির সাথে 20 যদি যোগ করা যায় তাহলে এটার উত্তর হবে, তাহলে এটা যোগ কমপক্ষে যদি সংখ্যাটির সাথে 5605 এর সাথে 20 যোগ করা যায় তাহলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। সুতরাং উত্তর হবে 20। প্রিয় শিক্ষার্থীরা, আবার তোমাদের বুঝিয়ে দিই যে 5605 এটাকে আমরা বর্গমূল করে নিলাম। দেখো 8 64 হয়ে যায়, 56 মধ্যে আমরা নিলাম, যেহেতু জোড় সংখ্যা। এগুলো আমরা 7 7 49 এর মধ্যে নিলাম, বিয়োগ করে দেখলাম এখানে 7 আছে, 0 5 কেটে নিয়ে এলাম। তাহলে 7 ডবল 14, এখানে 4 বার নিলাম, এখানে 4 বার, 5576 হয়ে গেল। 129 অবশিষ্ট, যেহেতু একটা সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু 129 অবশিষ্ট থাকে। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ হতে হলে সংখ্যাটি কমপক্ষে হবে এত যোগ 1 হোল স্কয়ার এত যোগ। তাহলে দেখা যাচ্ছে যে 74 এর সাথে 1 কমপক্ষে যোগ করতে হবে, 75 হোল স্কয়ার, তাহলে 5605। তাহলে এখানে 75 কে বর্গ করে 5625, অর্থাৎ 5605 থেকে বিয়োগ 5625 থেকে 5605 বিয়োগ করলে 20 থাকে। নিয়ে ক্ষুদ্রতম সংখ্যা 20। তাহলে এই যে সংখ্যাটির সাথে যদি আমরা কমপক্ষে 20 যোগ করি তাহলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের 1.1 অনুশীলনী আমি আজকে শেষ করে দিলাম। তোমাদের আমি আগামী দিন থেকে 1.2 করে সৃজনশীল অঙ্ক ছাড়বো তোমাদের জন্য। তোমরা এগুলো ভালো মতো খাতায় তুলে বাসায় বারবার রিভিশন করবা। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু এই সামনে শ্রেণী পরীক্ষাতে থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।